আপনি কি জানেন আপনার জীবনের ৯৫% সিদ্ধান্ত আসলে আপনি নিচ্ছেন না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার মনের গভীরে এক অদৃশ্য শক্তি আছে যাকে বলে অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। এবং সেই শক্তি প্রতিদিন আপনার জীবন, অভ্যাস, সম্পর্ক, এমনকি ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। আপনি ভাবছেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সত্যি হলো আপনার অধিকাংশ সিদ্ধান্ত, প্রতিক্রিয়া, এমনকি আবেগও তৈরি হচ্ছে আপনার অচেতন মনের ভেতরে থাকা পুরনো বিশ্বাস, ভয় এবং স্মৃতির ভিত্তিতে। আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব আপনার মনের গভীরে। আমরা দেখব কিভাবে অচেতন মন কাজ করে, কিভাবে এটি আপনার জীবন চালাচ্ছে এবং কিভাবে আপনি এটি নিয়ন্ত্রণে এনে আপনার ভাগ্য বদলাতে পারেন। আমি বলছি না যে এটি সহজ, কিন্তু একেবারে বুঝে গেলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। মানুষের মনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। সচেতন মন, কনসিয়াস মাইন্ড, যেখানে আপনি সচেতনভাবে ভাবেন, সিদ্ধান্ত নেন, বিশ্লেষণ করেন। অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, যেখানে জমে থাকা আপনার স্মৃতি, বিশ্বাস, ভয়, অভ্যাস, অনুভূতি আর প্রোগ্রাম করা প্রতিক্রিয়া। মনোবিজ্ঞানীরা বলেন আমরা দিনের প্রায় ৯৫% সময় অচেতন মনের প্রোগ্রামে চলি। যেন আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু গিয়ার, ক্লাচ, ব্রেক সব নিজে নিজে হচ্ছে, আপনি শুধু রাস্তায় তাকিয়ে আছেন। একটা গল্প বলি। সুমন সবসময় ভয় পেত নতুন মানুষের সঙ্গে কথা বলতে। চাকরির ইন্টারভিউতে সে ভালো পারফর্ম করতে পারত না, সম্পর্ক গড়তেও কষ্ট হতো। সে ভাবত আমি হয়তো জন্মগতভাবেই লাজুক। কিন্তু একদিন এক মনোবিজ্ঞানী তাকে জানালেন শৈশবে একবার ক্লাসে ভুল উত্তর দেওয়ার জন্য শিক্ষক তাকে সবার সামনে বকেছিলেন। সে মুহূর্তে লজ্জা তার অচেতন মনে জমেছিল, আর সেই স্মৃতি প্রতি নতুন পরিস্থিতিতে তাকে অজান্তেই ভয় পাইয়ে দিত। সুমনের সমস্যার মূল কারণ ছিল না তার বর্তমানে দক্ষতা, বরং তার অচেতন মনের পুরনো প্রোগ্রাম। অভ্যাস। আপনি না ভেবেই সকালে দাঁত মাজেন, মোবাইল ধরেন, এগুলো অচেতন প্রোগ্রাম। প্রতিক্রিয়া। কেউ রেগে কিছু বললে আপনি রেগে যান বা চুপ করে যান, এটাও প্রোগ্রাম। বিশ্বাস। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, এসব অচেতন বিশ্বাস জীবনের গতি ঠিক করে। 0 থেকে 7 বছর বয়সে মস্তিষ্ক প্রায় পুরো সময় হিপনোটিক অবস্থায় থাকে, যেখানে শোনা, দেখা সবই প্রোগ্রাম হয়। বারবার শোনা কথা, বারবার করা কাজ, মস্তিষ্ক সেটিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে। তীব্র আনন্দ, ভয় বা দুঃখের অভিজ্ঞতা অচেতন মনে গভীর ছাপ ফেলে। চোখ বন্ধ করুন। একটি অভ্যাস বা প্রতিক্রিয়া মনে করুন যা আপনি বদলাতে চান। প্রশ্ন করুন, এটি কি আমি সচেতনভাবে বেছে নিয়েছি, নাকি আমার ভেতরের পুরনো প্রোগ্রাম আমাকে চালাচ্ছে? এই প্রশ্ন আপনার অচেতন মনের দরজায় প্রথম কড়া নাড়বে। মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স বলেছে অচেতন মনের প্রোগ্রাম বদলানো সম্ভব, তবে এর জন্য দরকার পুনরাবৃত্তি, আবেগ এবং নীরব মনোযোগ। প্রথম ধাপ হলো নিজের প্রতিক্রিয়া ও আচরণ লক্ষ্য করা। যতবার আপনি বুঝবেন এটি আমার অচেতন প্রোগ্রাম, ততবার সেই প্রোগ্রামের শক্তি কমতে শুরু করবে। পুরনো অভ্যাস বা বিশ্বাসের জায়গায় নতুন বিশ্বাস বসান। যেমন আমি পারবো না, এ জায়গায় প্রতিদিন বলুন আমি পারি এবং আমি শিখছি। মস্তিষ্কের স্নায়ুপথ বদলাতে হলে নতুন প্রোগ্রাম অন্তত 21 থেকে 66 দিন ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। তানিয়া ছোটবেলা থেকেই মনে করত আমি ভালোবাসার যোগ্য নই। এর ফলে তার সব সম্পর্ক ভেঙে যেত। একদিন সে আত্ম উন্নয়ন কর্মশালায় শিখল প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে আমি ভালোবাসার যোগ্য, আমি মূল্যবান। প্রথমে অদ্ভুত লাগলেও 40 দিন পর সে বুঝতে পারল তার প্রতিক্রিয়া বদলেছে। সে নিজেকে গ্রহণ করতে শিখেছে এবং আশেপাশের মানুষও তাকে নতুন চোখে দেখতে শুরু করেছে। এমআরআই স্ক্যানের গবেষণায় দেখা গেছে যখন কেউ নতুন বিশ্বাস বারবার অনুশীলন করে, মস্তিষ্কে নতুন স্নায়ুপথ তৈরি হয় এবং পুরনো নেতিবাচক পথ দুর্বল হয়ে যায়। একে বলে নিউরোপ্লাস্টিসিটি।
মস্তিষ্কের নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা। আপনি চোখ বন্ধই রেখেছেন। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এবার কল্পনা করুন আপনি সেই জীবন যাপন করছেন যা আপনি চান। আপনার চারপাশ, মানুষের আচরণ, আপনার অনুভূতি সব স্পষ্টভাবে দেখুন। এই দৃশ্য 5 মিনিট ধরে মনে রাখুন, কারণ অচেতন মন ছবি ও অনুভূতির ভাষা বোঝে, যুক্তি নয়। কয়েকদিন চেষ্টা করেই হাল ছেড়ে দেওয়া। কেন অনেকেই বদলাতে পারে না? এর কারণ হচ্ছে প্রথমত অধৈর্য, কয়েকদিন চেষ্টা করেই হাল ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশের টান, পুরনো পরিবেশ পুরনো প্রোগ্রাম সক্রিয় করে। তৃতীয়ত হচ্ছে আত্মসন্দেহ, মনে মনে বিশ্বাস না করা যে পরিবর্তন সম্ভব। আপনাদের আরো একটা গল্প বলতে চাচ্ছি। রাজু ধূমপান ছাড়ার চেষ্টা করেছিল 5 বার, কিন্তু ব্যর্থ হয়েছিল। 6 নম্বর বার সে ভিন্ন কিছু করল। প্রতিদিন নিজেকে কল্পনা করল একজন ধূমপান মুক্ত মানুষ হিসাবে এবং এর সঙ্গে মেডিটেশন যোগ করল। 4 মাস পর সে বুঝল তার ইচ্ছা আর শুধু মাথায় নেই, তা এখন তার অচেতন মনের অংশ হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনের কোন অংশটি অচেতন মন চালাচ্ছে? উত্তরটি লিখে রাখুন এবং প্রতিদিন সেই জায়গায় ছোট ছোট বদল আনুন। অনেক আধ্যাত্মিক শিক্ষা বলে অচেতন মন হলো আত্মার গোপন কক্ষ, যেখানে আমাদের পুরনো ক্ষত আর স্মৃতি জমা থাকে। আমাদের এই জীবনের ভাবনা, কাজ, সম্পর্ক সবই এক ধরনের ভেতরের সফরের ফল। আত্মা যখন গভীর নীরবতায় ডুবে যায়, তখন সেই গোপন কক্ষের দরজা খুলে যায়। আপনি তখন দেখতে পারেন কোন স্মৃতি আর কোন বিশ্বাস আপনাকে বাধা দিয়েছে, আর কোন নতুন শক্তি আপনাকে মুক্তি দেবে। আপনি চোখ বন্ধই রেখেছেন। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিজেকে এক শান্ত নীরব স্থানে কল্পনা করুন, একটি বাগান বা নদীর পাড়ে। প্রতিটি শ্বাসের সঙ্গে অনুভব করুন আপনার মন যতক্ষণ শুদ্ধ হচ্ছে। এখন নিজেকে বলুন, আমি আমার অচেতন মনের প্রকৃত মালিক, আমি আমার জীবন নিজে নিয়ন্ত্রণ করি। এই কথাগুলো 5 বার ধীরে ধীরে মনে মনে উচ্চারণ করুন। নিজের মনকে গভীর শান্তির আলিঙ্গনে নিমজ্জিত হতে দিন। আমাদের এই যাত্রায় যদি কোনো ভুল ত্রুটি বা অসম্পূর্ণতা থেকে থাকে, তাহলে আপনাদের দয়ালু হৃদয়ে ক্ষমা চাইছি। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে ভালো ও সঠিক দিশা। যদি আজকের এই যাত্রা আপনাকে স্পর্শ করে, তাহলে দয়া করে নীরব অন্তর মেডিটেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমাদের জন্য একটি শক্তি, যা আরো সুন্দর ও গভীর ভিডিও তৈরিতে সাহায্য করবে। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কিভাবে আপনার অচেতন মনের প্রভাব লক্ষ্য করেছেন। আপনার জীবন আজ যেভাবে চলছে, তার পেছনে রয়েছে আপনার অচেতন মনের একটি অবিশ্বাস্য শক্তি। কিন্তু আজ থেকে আপনি সেই শক্তির মালিক। আপনি যখন নিজের অচেতন মনের সাথে সংযোগ স্থাপন করবেন, আপনি নিজেকে মুক্ত করবেন পুরনো ভয় ও বাধা থেকে। এই যাত্রা কঠিন হবে, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপে আপনি কাছে আসবেন সেই নতুন জীবনের, যেটা আপনি স্বপ্ন দেখতেছেন। আজই শুরু করুন নিজের ভেতরের নীরব কণ্ঠ শুনতে, কারণ আপনার জীবন আপনার অচেতন মনের দাস নয়, আপনারই স্রষ্টা। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।